গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন চলে এসেছি আমি, দেখো, সকালবেলায় ছাদে। আর আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। এখন ঘুরিতে পারছে 10টা। আর হ্যাঁ, প্রাইভেট পড়েছিলাম। ডাইলে তো আজকে আসেনি, ওর মানে দিদার বাড়ি গেছে বেড়াতে, মামার বাড়ি, সেই জন্য ও আসেনি। তো সাফিকা আর দিশা ওদের দুজনকে এখন পড়ালাম আমি। আর জন্য তো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, একদম পাক্কা 10টাতে ছুটি দিলাম ওদের প্রাইভেট। একটু আগে দেই, তোমার 9:30-তে, কোনো দিন 9:40 এরকম দেই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। পড়া মানে মুখস্থ করে আসেনি, তো সেইগুলো লেখাচ্ছিলাম, মুখস্থ করাচ্ছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমি একটু আবার এদিকে চলে এলাম। আর আমার মেয়েকে বললাম, তুই এখন রেডি হো, স্কুলে যাবি বলে ছাদের দিকে একটু এলাম, যে রোদ্রু খুঁজছিলাম। তো একটু বসলাম, ভাবলাম যে আমার বন্ধুদেরকে ইন্টারভিউটা একটু দিয়ে দেই, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি বলে চলে এলাম। তো ওকে বললাম, তুই রেডি হো, তাই বললাম। আর আমার মেয়ে না নিজে নিজে রেডি হয়, একাই স্নানও করতে পারে, খাওয়া দাওয়া বলতে সব কিছু পারে, কিন্তু অতটা খুশিও করতে পারে না। তো আমি গিয়ে আবার একটু মাথাটা বেঁধে দেবো, তারপর স্কুলে পাঠিয়ে দেবো। এখন ও রেডি হচ্ছে, বলছে, মা আজকে আমি ঠান্ডা লাগছে, আজকে আমি স্নান করে যাব না, তাই বললো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে স্নান করতে হবে না, তুমি হাত পা মুখগুলো ধুয়ে আসো, তারপর তোমাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর ড্রেস পরবে, নিজেও পারে, কিন্তু বোতামটা যে গলার কাছে বোতামটা, ওটাও লাগাতে পারে না। তো আমাকে বলে তখন, সেই জন্য বললাম যে তুমি তাড়াতাড়ি একটু রেডি হও, আমি তোমাকে একটু রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো, তখন তা বললাম। আর এখন হয়তো ডাকছে আমাকে, চলে যাই। তখন রেডি হচ্ছে। আর টাকা চাইবে আবার, মা টাকা দাও, টাকা তো লাগবে, টাকা না হলে একদিনও স্কুল যাবে না। স্কুল যাবে না তাও ভালো, কিন্তু টাকাটা লাগবে। বন্ধুরা, মা বলছে যে মাছ নিয়ে নিয়েছি, মাছটা একটু বেছে নিয়ে, মা মনে হয় বেছে কেটে রেখেছে, কমপ্লিট করে দিয়েছে। তো চলো যাই, মেয়েকে একটু, ওকে আবার স্কুলে পাঠিয়ে দেবো। আবার শিপ্রার সঙ্গে যাবে, ডালিয়া তো নেই, শিপ্রার সঙ্গে যাবে, সাফিকার সঙ্গে। তো চলো যাই। আমরাও ছোটোবেলায় ওরকম করতাম, এখন মেয়ে হয়েছে বলে মেয়েকে বকা দিচ্ছি, কিন্তু ওরকম করতাম। কিন্তু কি বলো তো, আমরা না খুব সহজেই পড়াটা শিখে গিয়েছিলাম তাড়াতাড়ি। আর আমার মেয়েদেরকে এত বকা বকছি, মানে এত পড়া করাচ্ছি, কিন্তু ঢুকছেই না মাথায়। কি বলবো, মানে ঢুকে বলতে, আমার মেয়ে না বেশি একটু দুষ্টুমি টাইপের, সেজন্য সব কিছু পারে, গুছিয়ে গাছি পড়তেও পারবে, সব কিছু পারবে, কম টাইমের মধ্যে পারে, কিন্তু না ওই যে ও মানে বেশি নড়াচড়া করে, তারপরে একটাই করতে যে আর একটা কাজ করে বসে থাকবে, যেটা যে তাড়াতাড়ি করি এই কাজটা, এটা জানি না, সেই জন্য। তো ডাকছে এখন আমাকে, চলো যাই, স্কুলটা পাঠিয়ে দিই, তারপর আবার কী কী করছি সব কিছু শেয়ার করবো। দেখো, দিশা এখন রেডি হয়ে গেল, তো এখন ও স্কুলে যাবে। শিপ্রাকে ডাকতে যাচ্ছে মনে হয়, নাকি যাবি? আজকে একটু দেরি হয়ে গেছে, মানে লেট, প্রাইভেট পড়িয়েছিলাম তো 10টায় ছুটি দিলাম। তো এখন ও শিপ্রাকে ডাকতে যাচ্ছে। শিপ্রা গেল না, রেডি হয়েছে, দেখ। দেখো রাজের গাড়ি, দেখো কিনেছে এই গাড়িটা রাজের জন্য। রাজের বাবা এসছে বাড়িতে, কিনে এনেছে। আর এই দেখো শিপ্রা, হলো তো, হলো। রান্নাশালায় চলে এসেছি। আর দেখো উনুন ধরিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এই দেখো, এখানে আমি একটা বেগুন সিদ্ধ করব আজকে, মানে পোড়াবো না। আর এখানে আলু, একটা আলুতে বেগুনে সিদ্ধ করে ছানা করবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই দেখো, মাছের জন্য। আর এই দেখো, এখানে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি ভাজবো, কড়াই আমার তেতে গেছে। তো বন্ধুরা, কড়াই আমার দেখো তেল তেতে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর দেখছি তো অনেক মাছ আছে দেখলে, তো সেই জন্য অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য।
মা বলেছে যে অর্ধেকটা রান্না করবি আর অর্ধেক রেখে দিবি, কাল হবে, একসঙ্গে সব হবে না। আর এদিকে আমি এই দেখো আলু বেগুনটা ভাতে দিয়ে দেবো। জলটা ভালোভাবে কাটেনি, সেই জন্য বেগুনটা আর এই আলুটা দিয়ে দিলাম। জলটা একটু গরম হোক, তারপর চাল দিয়ে দেবো। এগুলোকে আমি উল্টে দিই, পিস করে দিই। এই পাবলি মাছটা না খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটা টমেটো দিয়ে রান্না করবো। সব মাছগুলো আমার উল্টা হয়ে গেল, এগুলো তুলে নিয়ে আবার দেবো। চালগুলো আমি দুবার ধুয়ে নিলাম। এই কিন্তু রেশনের চাল না, এগুলো আমাদের বাড়ির চাল। এবার আমি দিয়ে দিলাম। বন্ধুরা, সব মাছ ভাজা আমার কমপ্লিট। তো এবার আমি এই পেঁয়াজগুলোকে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো এবার আমি দিয়ে দিলাম লবণ, এবার একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো একদমই কম দেবো, কারণ তোমরা তো জানোই বকবে আমাকে তখন। এবার এই যে ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম রাত্রেবেলায়। মানে প্রথমে দিলে একদম ভাজা ভাজা হয়ে পুড়ে লেগে যায়, তখন কোনো সেন্টও পাওয়া যায় না। সেই জন্য এখন দিলাম, একটু ভাজা ভাজা হবে, হলো বাসার সেন্টটাও ছুটবে। তো একটু আমি জল দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে। যেগুলো আমি রাঁধবো সেগুলো আর কি দেখো আলাদা করে নিলাম। তো এখন আমি এবার দিয়ে দেবো মাছগুলোকে। তো এবার আবার একসঙ্গে মশলা দিয়ে মাংসের মতো দেখো কষে নেব 3 মিনিট মতো। একটা জল দিয়ে দেবো। দেখো তেল ছাড়তে লেগেছে, ভালোভাবে কষানো কমপ্লিট। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যতটুকু রাখবো দেবো ততটুকু। মাছটা কিন্তু আর হেভি হবে খেতে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপর 3 মিনিট পর ফুটে যাবে, তখন নামিয়ে নেব। এদিকে একবার আমি ভাতটা মেরে নেব। দেখো বেগুনটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছটা আমার হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার একটু নামিয়ে এবার একটু ঝোল ঝোল করেছি, ঝোলটারই দরকার সবার। মাছটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর। মহামায়া মহামায়া কিন্তু খাবার খুঁজে বেড়াচ্ছে বিছানায়, সেই জন্য মনটাও ভালো নেই বেচারি। কি হয়েছে, কোথায় যাচ্ছিস? দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম রৌদ্র। দেখো আকাশের ওয়েদারটা, এই দেখো সূর্যি মামা কেমন উঁকি দিচ্ছে। আর আজকেও রৌদ্র হয়েছে, খুব সুন্দর। আর এই যে আমাদের গরুটা একাই মনে হয়ে বসে আছে। তো মা কিন্তু সেন্টারে গেছে, আসবে দিয়ে আবার এই দেখো উনুন ধরাবে, চাল লাড়বে। আর একটা তরকারি হবে, শেয়ার করবো না, আবার পরে আসছি। মোবাইলে কিন্তু আমার চার্জ নেই। এটাকে এদিকে তরকারি হয়ে গেছে বলে এদিকে আমি বসিয়ে নিলাম ভাতটা। মোবাইলে চার্জ নেই, এখন চার্জে বসাবো, তারপর আর একটা তরকারি রান্না করতে হবে, তারপর আবার পরে আসছি।
মা সেন্টার থেকে বাড়ি চলে এসেছিলো। তো দেখো মা সেই চাল রাখতে লেগেছে, তোমাদেরকে বললাম। তো এই চালটা আমাদের ঘরের চাল, আর এই চালটাতে বেশি সুন্দর মুড়ি হয়। তো দেখো এবার কিন্তু মা ভাজতে লেগেছে মুড়ি, আর ওখানে চালটা নেড়ে আনলো, তারপর বাড়ি এসে দেখো উনুনশালায় এখন মুড়িটা ভাজছে। আর মা আমার মুড়ি ভাজে বেশিরভাগ, মানে আমরা মিলে খুব কমই দেই পিসতে টাকা দিয়ে, কিন্তু বাড়িতে মা ভাজে বলে অতটা মা মানে দেয় না ভাজতে মিলে। হাই বন্ধুরা, আমি এবার রান্না পাতি খেয়েছি। দেখতে থাকো সবাই। কি রান্না করছো ওখানে? চা নাকি এটা? না, এটা তিত করলাতে আলুতে ভাজা। কাটলি কেন? শাক 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 ছুটি দেখতে পাচ্ছ তিতো করলা এনে ও নাকি তরকারি করে ভাজছে। আর এদিকে দেখো সিপড়া, দুজন মিলে খেলা করছি। আজকে রান্নাবাটি খেলতে লেগেছে। আর কি তরকারি হলো? আর শাক বাটা হবে। আমি তো ভেবেছিলাম এটা চা, এটা ছুটি শাক, আর এটা কদম, আর এটা আলুতে তিত করলাতে, আর এটা এটা মাংস মাংস মাংস, আর এখানে পেঁয়াজ। কত রকম সবজি কেটে রেখেছে দেখো রান্না করার জন্য। 3 রকম 4 রকম। আমরা এরকম ছোটবেলায় খেলতাম, ওদেরকে আর কি বলবো। এরা এখন বাজার করতে যাচ্ছে, দিশা এখন সিপরার দোকানে। এই দেখো সিপরার দোকানে বাজার করতে। 10 টাকা 20 টাকা এলাও বেগুন 20 টাকা একটু দি। না না 30 টাকা দিন না, এইটা দিব না এলেন। কেমন দোকানে বা যেটা নেবো বলছে সেটা দিচ্ছ না, এটা দেবো না। আমি 500 টাকা নেব, তাহলে এটা না। দেখছো কেমন খেলা খেলছে ওরা। এখন বাজার করতে এসছে সিপরার দোকান দিশা। ফুল দিন, বেগুনের ফুল। সবজি দেখো আমি 400 টাকা নিই। আর এখন দেখো মার মুড়ি ভাজা কমপ্লিট। তো দেখো মা এখন এই চালুনটাতে চালিয়ে নিচ্ছে মুড়ি, মানে কুচিতে ভাজানো তো বালি কুচি যদি থাকে সেই জন্য এই চালুনে চালিয়ে নিল। আর দেখো কতগুলো মুড়ি হয়েছে আমাদের, এইসব ঢপ টিন এতে সব রাখি আমরা মুড়ি। তো দেখো জায়গায় জায়গায় রেখে দিয়েছে। তো তারপরেতে দেখো সন্ধে লেগে গেছিলো, তো মেয়ে এখন সন্ধেটা জ্বালছে, ওই খুব পারে সন্ধে জ্বালতে। তো বন্ধুরা তোমরা দেখলে দিশা সন্ধ্যা জ্বালছে আজকে, আর ও কিন্তু আমাকে আজকে জ্বালতে দিল না, বলছে মা আমি অনেকদিন সন্ধ্যা জ্বালিনি তাই এখন জ্বালছে। এখন কিন্তু ও হরি মন্দিরে গেছে, তো আসবে দেখবে ঘরে সন্ধ্যা বসাবে, তোমাদেরকে শেয়ার করছি আমি। মেয়ে না মাঝে মাঝে সন্ধে জ্বালে, সন্ধেটা জ্বালানো ভালো, ভগবানকে দর্শন করুক, কিংবা ভগবানের উপর একটু ভক্তিটা হওয়া ভালো, তাই না? হরি মন্দিরে সন্ধে দিয়ে এলো, ওখানে অন্ধকার ছিল বলে দেখাতে পারলাম না। তারপর দেখো এখনও প্রণাম করছে সন্ধে বসিয়ে। আর শাকটা বাজিয়েছিল বন্ধু, কিন্তু না ভিডিওটা করিনি জানো তো। তো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি দেখো শোয়ার জন্য। আর সঙ্গে কি এনেছি দেখো, এই দেখো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা, এই দেখো। তারপর এখন আমরা খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়ে পড়বো। আমি আনা করলাম আমার খাওয়ার জন্য, জানি না কেন এত খিদে পাচ্ছি। একবার খেলাম ভাত, তারপর আবার এখন খেয়ে নিলাম। তো মেয়েকে বললাম আন, তো নিচে থেকে আনলো, তো এখন খাচ্ছি। তোমরা ভালোবাসো কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে, চলে আসো আমার জয়েন্ট হাও খাওয়া শুরু করো। এমনিতে আমি কাঁচা লঙ্কাটা বেশ ভালোবাসি, কিন্তু স্মৃতি রোগের জন্য খাওয়াটা উচিত নয়, কিন্তু তাও খাই, ঝাল না খেলে থাকতেই পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে এখানে এন্ড করছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।